হ্যালো সবাই, অনেকদিন পর চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে। এখন আমি বানাচ্ছি চিকেন চাউমিন। তো এই রেসিপিটা মোটামুটি সবাই জানে, তবে আমি যেভাবে বানাচ্ছি এটা একটু ডিফারেন্ট, খুব ইজি ওয়ে আই থিঙ্ক। আর এটা আমার মামা শিখিয়ে দিচ্ছে আমাকে। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক। তো এখানে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, আমি বসাইনি, মাম বসিয়েছে। আমার এই চাউমিনগুলো বেশি ভালো লাগে, ওই হাক্কা নুডলস ফুডলস একদম ভালো লাগে না। ঘরে পড়ে আছে কিন্তু না, এতটা মোটা হয়, আমার পছন্দ হয় না। আসলে কি, ছোটোবেলায় এই চাউমিনটা মাম এত বানাতো, আর ওই বাদাম দিয়ে বানাতো, বানিয়েও ছিল কয়দিন আগে, আমি তো শেয়ারও করেছিলাম তোমাদের সাথে। তো ওটাই ভালো লাগে। আর এখনকার তো বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে খুব হেলথ কনসিয়াস, তাদেরও ডায়েট হয় ছোটোবেলার থেকে। তা আমাদের বেলা তো ওরকম কিছু ছিল না, আমরা সব খেতাম। তো এটাই হচ্ছে ব্যাপার, এই চাউমিনটার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা আছে, সেই জন্য এটাই বানানো হচ্ছে। তো এখানে আমি 4 প্যাকেট নিয়ে নিচ্ছি চাউমিন। অনেক দিন পর প্রায় একটা ব্লগ শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকে চাউমিনটা 90%-এর মতো বয়েল হয়ে গেছে। আর এখানে চিকেনটাকে ভালো করে মাম ধুয়ে রেখে দিয়েছে। এবারে মাম বললো যে দে, আমি চাউমিনগুলোকে তুলে দিচ্ছি। তো এখন দেখো কতটা কোয়ান্টিটি হয়েছে, যদিও আমরা 4 জন খাবো তো একটু বেশি করেই লাগবে। মামের তো তোলা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে ভাজবো। তো এই চিকেন ভাজতে গিয়ে একটা কেস হয়েছে, মানে হচ্ছে তেলটা প্রচণ্ড গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দেওয়া মাত্র তো কোনো প্রবলেম ছিল না, কিছুক্ষণ ভালোই ভাজা গেল, কিন্তু তারপর থেকে বোম পটকার মতো এমন ফাটতে শুরু হয়েছিল, ওরে বাবা! আমি তো 7 হাত দূরে দাঁড়িয়েছিলাম, আর কোনোভাবে পারছিলাম না কড়াইয়ের সামনে যেতে। তারপরে মাম সেটাকে ব্যবস্থা করে দিল সামহাও। আর এটাকে নুন দিয়ে ভালো করে ভাজছি। এই স্টেপে চিকেনটাকে অনেকভাবে কিন্তু ফ্রাই করা যায়, কিন্তু আমরা যেহেতু খুব ইজি ওয়েতে বানাচ্ছি, সেই জন্য চিকেনটাকে ভালো করে ভেজে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা ডিরেক্টলি দিয়ে দিলাম। এই স্টেপটা তো অনেকে অন্যরকম করে, চিকেনগুলোকে ভেজে নিয়ে তুলে নেয়, তারপরে ভেজিটেবলস যত আছে সেটাকে ফ্রাই করে, দেন চাউমিন দিয়ে চিকেন দিয়ে সব কটাকে সতে করে নেয়। বাট আমি যেহেতু খুব ইজি ওয়েতে করছি, আর ভেজিটেবলস বলতে আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি, তাই একদম চিকেনের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে মামের টেকনিক, তাতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না, টেস্ট কিন্তু দারুণ হবে। আর এটা আমি কনফিডেন্টলি বলছি, কারণ মাম আমাকে খাওয়ায় এরকম বানিয়ে। তো এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। ওই পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমরা কিন্তু অনেকভাবেই চাউমিনটা বানাই, কিন্তু আজকে যেটা বানাচ্ছি এটাও মোটামুটি ইজি আছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। যদি চিকেন থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি চিকেন না থাকে তাহলে নর্মাল পেঁয়াজ আর লঙ্কা দিয়েও করা যাবে, সেটারও আমি একদিন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। তারপরে একটুখানি ফ্রাই করেই তার মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সোয়া সস তো অলরেডি সল্টি। তবে তার মধ্যে যদি নুনটা বেশি পড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, তো সেটাকে একটু বুঝে শুনে দিতে হবে। এবারে চাউমিনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই, পুরো গ্রেভিটা যেটাই হয়েছে ভালো করে মাখিয়ে নিতে হবে চাউমিনের সাথে, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন চাউমিন রেডি। তোমরা আমাকে অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লাগলো, খুব হার্ড লাগলো কি? যদি হার্ড লেগে থাকে তাহলে তোমাদেরকে আরেকটা সিম্পল, ভেরি সিম্পল একটা চিকেন চাউমিনের রেসিপি আমি শেয়ার করব। আর এবারে টেস্ট করার পালা। যদিও আমি কিন্তু এর আগে টেস্ট করিনি, মানে বানানোর আগে টেস্ট করিনি। আর অবশ্যই ক্রেডিটটা পুরোটা আমার নয়, মামি আমাকে বলে বলে দিল কী করে বানাতে হয়, কারণ চিকেন চাউমিন আমি ফার্স্ট টাইম লাইফে বানালাম। বাট অনেস্টলি স্পিকিং টেস্ট সত্যি ভালো হয়েছিল। মাম নামানোর আগে একটু সয়া সস দিয়ে দিয়েছিল, হয়তো নুন কমের জন্য, তো সেই জন্য নুনটা একদম পারফেক্ট লাগছিল, খেতে দারুণ হয়েছিল। আমি তোমাদেরকে টেস্ট করাতে পারলে অবশ্যই করাতাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তোমরা কোথায় আছো, কমেন্ট করছো না কেউ, ভালো ভালো কমেন্ট পাচ্ছি না, তো কমেন্ট করো অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।